এই মুহূর্তের সব থেকে বড় যে খবরের দিকে চোখ রাখবো, 5 দিনের মাথায় অবরোধ প্রত্যাহার করলো আদিবাসী কুর্মী সমাজ। পুরুলিয়ার কুস্তাউড়ে 5 দিন যাবত যে অবরোধ চলছিল তা প্রত্যাহার করে নিল আদিবাসী কুর্মী সমাজ। গত দুদিন ধরে আন্দোলনকারীদের উপর নানান রকম ভাবে চাপ তৈরি করছিল প্রশাসন। রবিবার সকালের বৈঠকেও প্রশাসন স্পষ্ট করে দিয়েছিল অবরোধ প্রত্যাহার না করলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। সেই বৈঠকে যদিও আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন কর্মীরা, তবে এর কিছুক্ষণের মধ্যেই মত বদল করলেন তারা। তুলে নেওয়া হলো আন্দোলন। মনে করা হচ্ছে উৎসবের মরশুমে লাগাতার ট্রেন, জাতীয় সড়ক অবরোধ করে ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছিল তারা। উপরন্তু প্রশাসনের তরফেও চাপ দেওয়া হচ্ছিল। তাই সমাধান সূত্র অধরা থাকলেও আন্দোলনের রাস্তা থেকে সরে এলো আদিবাসী কুর্মী সমাজ। আপনাদের আবারও জানিয়ে রাখি, পুরুলিয়ার কুস্তাউড় স্টেশনে গত 5 দিন ধরে যে অবরোধ চলছিল তা প্রত্যাহার করা হলো। 5 দিনের মাথায় অবরোধ প্রত্যাহার করলো আদিবাসী কুর্মী সমাজ। পুরুলিয়ার কুস্তাউড়ে গত 5 দিন ধরে যে আন্দোলন চলছিল সেই আন্দোলন প্রত্যাহার করে নিল আদিবাসী কুর্মী সমাজ। পুরুলিয়ায় আন্দোলন উঠলেও মেদিনীপুরের খেমাশুলিতে বন্ধ চলছে এবং সেখানে কিভাবে তাদের কর্মসূচি চালানো হবে সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে। 5 দিনের মাথায় অবরোধ প্রত্যাহার করলো আদিবাসী কুর্মী সমাজ। রেল অবরোধ 5ম দিনে পড়েছে রবিবার এবং 5ম দিনেই কিন্তু পুরুলিয়ার কুস্তাউড়ে অবরোধ প্রত্যাহার করে নিল কর্মীরা। 5 দিন পর পুরুলিয়ার কুস্তাউড়ে উঠল কর্মীদের অবরোধ। নিজেদের মধ্যে বৈঠক করে কর্মী নেতা অজিত প্রসাদ মাহাতো জানিয়েছেন তারা আপাতত বন্ধ প্রত্যাহার করছেন, তবে আগামী দিনে আবার আন্দোলন চলবে বলে জানিয়েছেন অজিত প্রসাদ। অর্থাৎ আগামী দিনে ফের তারা আন্দোলনে ফিরবেন বলে জানিয়েছেন কুর্মী সমাজের নেতৃত্বরা। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি গৌতম। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে গত 5 দিন ধরে কর্মীদের এই আন্দোলন চলছিল এবং তারা যেটা জানিয়েছিলেন যে তাদের দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ এই আন্দোলন চলবে, কোনোভাবেই তারা আন্দোলনের রাস্তা থেকে সরে আসবেন না। কিন্তু এটা বলা হলেও আমরা দেখলাম যে আজ হঠাৎই পুরুলিয়ার কুস্তাউড়ে প্রত্যাহার করে নেওয়া হয়েছে আন্দোলন। কি কারণে তাদের আন্দোলনের পথ থেকে সরে এলো কর্মী সমাজ, কি জানা যাচ্ছে? দেখো, কর্মী আন্দোলন যেমন আজকে 5ম দিনে পড়লো, ঠিক পাশাপাশি আমরা দেখলাম যে বিভিন্নভাবে রেল এবং রাজ্য দুই পক্ষ এবং কর্মী সম্প্রদায়ের যে মানুষ তাদের নিয়ে যে বৈঠক হয়েছিল সেখানটায় কোনো সমাধান সূত্র মেলেনি। সেই বৈঠকে তুমি জানো শনিবার বিশেষ বৈঠক বসানো হয়েছিল, সেই বৈঠকে কোনো সমাধান সূত্র মেলেনি। কিন্তু এবং তারপরেই তারা কিন্তু এই আন্দোলন জারি রাখার জন্য সেই ঘোষণাই করেছিল। কিন্তু আচমকা পুরুলিয়াতে কিন্তু তাদের এই আন্দোলনটা তারা তুলে নিলেন। তবে একটা জিনিস তোমাকে আমি বলি যে কর্মী আন্দোলনটা শুধুমাত্র কিন্তু এই পুরুলিয়ার ক্ষেত্রেই কিন্তু আন্দোলন স্থগিত রাখা হয়েছে। বাদবাকি যে সমস্ত জায়গায়, যেমন পশ্চিম মেদিনীপুর বা বিভিন্ন জায়গায় বা এলাকায় যে রেল অবরোধ, সেগুলো কিন্তু এখনও যথারীতি চলছে। তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে এই আন্দোলন তোলার জন্য কর্মীদের যে আন্দোলন, তাদের দাবি তাদের আদিবাসী সম্প্রদায়ের ভুক্ত অর্থাৎ ST অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবিতেই তারা আন্দোলন করছেন এবং দীর্ঘ 5 দিন ধরে আন্দোলন করছেন এবং আজকে পুরুলিয়া তোলা হলো, বাকি বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন চলছে এবং কর্মীদের আন্দোলনের তেজ কিন্তু বাড়ছে। এবং এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে রেল দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছিল যে যেন রাজ্যের জিআরপি পুলিশ এবং রাজ্যের পুলিশ তারা কিন্তু মিলে এই অবরোধ তোলার ব্যবস্থা করে এবং তাতে RPF সাহায্য করবে, এটাও বলেছিল। কিন্তু তারপরে পরিপ্রেক্ষিতে রাজ্য থেকেও নবান্ন থেকেও পাল্টা রেলকে চিঠি দেওয়া হয় যে তাদের সব রকম প্রয়াস করেছে, সর্বরকম চেষ্টা তারা প্রয়োগ করেছে, কিন্তু তথাপি এই আন্দোলন ওঠানো সম্ভব হচ্ছে না। এটা রেল পুলিশকেই দেখতে হবে এবং রেলকেই দেখতে হবে। এখন এই রেল আর রাজ্য এই দুই টানাপোড়েনে কিন্তু কারা আন্দোলনটা তুলবে, কারা আন্দোলন প্রত্যাহার করতে সমর্থ হবে বা কারা আন্দোলন প্রত্যাহারের জন্য উদ্যোগী হবেন, এই টানাপোড়েন যখন চলছে সেই মাঝে কিন্তু আমরা দেখতে পেলাম আচমকাই পুরুলিয়া থেকে কর্মী সম্প্রদায় তারা আন্দোলন তুলে নিলেন।
কিন্তু তারা এটা ঘোষণা করেছেন বিভিন্ন জায়গায় যে আন্দোলনগুলো চলছে, তুমি জানো যে এখনও পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে এবং ইতিমধ্যেই কিন্তু পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরো কুর্মি যারা রয়েছে সেখানে কিন্তু আন্দোলন চালাচ্ছে। এবং তুমি জানো যে 11 এপ্রিল অর্থাৎ আগামী 11 এপ্রিল থেকে খড়গপুর আদ্রা, খড়গপুর টাটা লাইনে 117টি ট্রেন বাতিলের ঘোষণা করেছে রেল দপ্তর। এবং একটাই কারণ যে কুর্মি আন্দোলনের জেরে কিন্তু ট্রেন চলাচল একেবারে ব্যাহত হয়ে পড়েছে। তবে 4 দিন ধরে যে পুরুলিয়ার যে কুস্তাউর রেল স্টেশনে অবরোধ চলছিল সেটা কুর্মি সম্প্রদায়ের পক্ষ থেকে তুলে নেওয়া হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই আদিবাসী পুরুলিয়ার যে কুস্তাউর রেল স্টেশনের যে অবরোধ সেটা তুলে নেওয়া হলেও বাদ বাকি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় যে আন্দোলন, সে আন্দোলন তারা জারি রাখবেই। তাদের একটাই দাবি যে তাদেরকে আদিবাসী সম্প্রদায়ভুক্ত করতে হবে, অর্থাৎ আদিবাসী সম্প্রদায় যারা রয়েছেন তাদের সাথে তাদের যুক্ত করতে হবে এবং তাদের শংসাপত্র দিতে হবে, এই দাবি তাদের। কিন্তু যদি জানো যে কুর্মি সম্প্রদায়কে আদিবাসী সম্প্রদায়ভুক্ত করা সম্ভব নয়, এটা সম্পূর্ণই অন্য সম্প্রদায় তারা, সেই জন্য কিন্তু রাজ্য সরকারের পক্ষেও সম্ভব হচ্ছে না এদেরকে শংসাযাত্রীপত্র তুলে দেওয়ার। সেক্ষেত্রে তারা যেমন একদিকে অনড় আন্দোলন চালিয়ে যাচ্ছে, পাশাপাশি রাজ্য সরকারও কিন্তু যেহেতু রেল অবরোধ, যেহেতু রেল অবস্থান করেছে, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে প্রচণ্ড যারা রেল যাত্রী তাদের চরম সমস্যা হচ্ছে, নাকাল হচ্ছেন তারা। তবুও রাজ্য সরকারের থেকে কিন্তু সেরকমভাবে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটার অন্যতম কারণ হচ্ছে যে রেলের যে সমস্যা, সেই রেলের ব্যাপারে কিন্তু সমস্তটাই কেন্দ্রীয় সরকারের ব্যাপার এবং রেলের নিজস্ব একটা পরিকাঠামো আছে, রেলের নিজস্ব ফোর্স আছে এবং তারাই কিন্তু এই রেল আন্দোলনকে রুখতে পারে এবং এটা রাজ্যের যুক্তি। সেক্ষেত্রে রাজ্য প্রশাসন সহায়তা করতে পারে, এটুকু বলা যেতে পারে। তো এর ফলে যেমন একদিকে রাজ্য সরকার এবং রেল এই দুই দপ্তরের মধ্যে টানাটানি চলছে যে কে এই আন্দোলন প্রত্যাহার করাবে, কারা এই আন্দোলনকে সরানোর চেষ্টা করবে বা উদ্যোগ নেবে। পাশাপাশি এই যে একই ধারে কিন্তু দেখা যাচ্ছে যে কুর্মিরা তারা পুরুলিয়া স্টেশন যেটা বললাম সেটা সেই জায়গাটা বাদ দিয়ে তারা কিন্তু বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর বিভিন্ন জায়গায় কিন্তু এখনও পর্যন্ত রেল অবরোধ করেই চলেছে তাদের দাবিতে অনড় থেকে। ফলে একটা কিন্তু মানে রেল যোগাযোগে চরম বিঘ্ন ঘটছে গোটা রাজ্য জুড়ে। অনন্যা, তুমি যেমনটা বললে গত 5 দিন ধরে তারা রেল অবরোধ এবং 6 দিন ধরে সড়ক অবরোধের ফলে কিন্তু এই আন্দোলন অনেকটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছিল, অর্থাৎ সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছিল সেই কারণে কুর্মীদের এই আন্দোলন কিন্তু অনেকটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছিল। পাশাপাশি কেন্দ্র থেকে যখন রাজ্যের কাছে চিঠি পাঠানো হয় যে এই আন্দোলন তোলার জন্য, রাজ্য কিন্তু জানিয়ে দেয় যে রেলকে তারা সহযোগিতা করবে এবং কোনো বাধা দেবে না এই আন্দোলন তোলার ক্ষেত্রে। সেক্ষেত্রে কি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল এই আন্দোলন, সেই কারণেই কি পুরুলিয়ার কুস্তাউর থেকে আন্দোলন তুলে নেওয়া হলো? হ্যাঁ, দেখো, যেখানে এই ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার থেকে, রেল কর্তৃপক্ষ থেকে যে যে এই আন্দোলন রোখার জন্য, এই আন্দোলন তোলার জন্য রাজ্য সরকারের পুলিশ এবং জিআরপি পুলিশ এবং প্রশাসন যতটা তৎপর হয়ে উদ্যোগ নেবে এবং তার পাশে আরপিএফ অর্থাৎ রেলওয়ে পুলিশ ফোর্স তারা সর্বতভাবে সাহায্য করবে। এবং এই যে ঘোষণা হওয়ার পরেই কিন্তু কিছুটা হলেও তো কুর্মি আন্দোলনকারী তাদের উপর একটা প্রভাব পড়েছে, কেননা যৌথভাবে যদি অভিযান হয়, অর্থাৎ রেলওয়ে পুলিশ ফোর্স এবং রাজ্য পুলিশ এবং জিআরপি পুলিশ, তারা যদি 3টা পুলিশ বাহিনী তারা যদি যৌথভাবে তাদের উপরে যে রেল আন্দোলনকারী যারা রয়েছেন কুর্মি সম্প্রদায় তাদেরকে তুলতে আসে বা তোলে, সেক্ষেত্রে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হবে এবং তাতে অনেক আন্দোলনকারী আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেক আন্দোলনকারী হয়তো সরে যেতে পারে, স্বেচ্ছায় সরে যেতে পারে। এই আশঙ্কা থেকেই কিন্তু আপাতত পুরুলিয়ার থেকে কিন্তু এটা তুলে নেওয়া হয়েছে, কেন কিছুটা সাংগঠনিক দুর্বলতা এখানে প্রকাশ পেয়েছে কুর্মি সম্প্রদায়ের। কেননা যখনই রেল পুলিশ এবং রাজ্য পুলিশ এবং জিআরপি পুলিশ এই 3 পুলিশ মিলে যখন আন্দোলনকারীদের তোলার জন্য উদ্যোগ গ্রহণ করছে তখনই কিন্তু তারা বুঝতে পারছে যে সংগঠনগতভাবে কিছুটা আন্দোলনকারীরা পিছিয়ে যাবে এবং সেই জন্য আগে থেকেই তারা কিন্তু পুরুলিয়া স্টেশন থেকে আন্দোলনটা প্রত্যাহার করে নিল। তবে এটা তোমাকে বলতে পারি যে এই যে কুর্মি সম্প্রদায় হলেও তারা আদিবাসীর সাথে যুক্ত হতে চাচ্ছে,
কিন্তু এই কুর্মী সম্প্রদায় হলো তারা তো ভোটার, রাজ্যের ভোটার। সেক্ষেত্রে কিন্তু যে রাজ্য সরকার কিন্তু একেবারে হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না এবং যাতে তাদের ভোট ব্যাংকে ক্ষতি হয়, এবং সেজন্যই কিন্তু রাজ্য সরকার বারবার করে রেল গভর্নমেন্ট অর্থাৎ রেল কর্তৃপক্ষের উপরে তারা এই দায়িত্ব দিতে চাইছে যে রেলই তাদের রাস্তা, তাদের যে রেলপথ সেটা খালি করার জন্য উপায় দেখবে এবং তারাই সেই ব্যবস্থা নেবে। অনন্যা। হ্যাঁ গৌতম, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে পুরুলিয়ার কুস্তাউর থেকে সাময়িকভাবে এই আন্দোলন তুলে নেওয়া হলেও এখনো কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মেদিনীপুর এবং বাঁকুড়াতে কিন্তু আন্দোলন চলছে, এবং পুরুলিয়ার কুস্তাউর থেকে যে আন্দোলন তুলে নেওয়া হয়েছে সেখানে কিন্তু কুর্মীর নেতৃত্বরা যেটা জানাচ্ছেন যে তারা একটা সাময়িক বিশ্রামে যাচ্ছেন এবং পরে কিন্তু তারা আন্দোলনে আবারও ফিরে আসবেন। আন্দোলন কিন্তু স্তব্ধ হয়নি এমনটাই বার্তা দিচ্ছেন তারা, অর্থাৎ পরবর্তীকালে কি আরো জোরালোভাবে তাদের আন্দোলন নেমে আসতে পারে বলে মনে করছো? দেখো অনন্যা, একটানা 5 দিন ধরে কুর্মী সম্প্রদায় তারা বিভিন্ন জায়গায় বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া বিভিন্ন জেলায় কিন্তু তারা আন্দোলন করছেন এবং দিন রাত, শুধু একটা সময়ের জন্য নয়, এবং দিন রাত মানে টানা 5 দিন একেবারে সম্পূর্ণভাবেই তারা দিন রাত মিলে কিন্তু এই আন্দোলন জারি রেখেছেন যাতে কোনোভাবেই ট্রেন চলাচল করতে না পারে, এবং তাদের মূল লক্ষ্যই হচ্ছে যে রেল যোগাযোগটাকে বিচ্ছিন্ন করে দেওয়া, যাতে কেন্দ্রীয় এবং রাজ্যে এই দুই সরকারেরই টনক নড়ে, দুই সরকারই যাতে বাধ্য হয় তাদেরকে তাদের আন্দোলনে তাদের দাবিতে সাড়া দিতে। সেক্ষেত্রে এই টানা 5 দিন আন্দোলন করার ফলে দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে যে সব যতই আন্দোলনকারীরা থাক না কেন তাদের তো একটা শারীরিক বা মানসিক একটা দিক থাকে, যেটা টানা দীর্ঘ 5 দিন ধরে আন্দোলন করার ফলে তাদের শারীরিকভাবেও তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই মুহূর্তে তারা কুর্মী সম্প্রদায় একটা নীতি নির্ধারণ করেছে, সেই নীতিটা হচ্ছে যে তারা কিছু কিছু জায়গায় কিছুক্ষণের জন্য বা একদিনের জন্য তারা আন্দোলনটাকে স্থগিত রাখছে। যেমন আজকে পুরুলিয়ায় তারা আন্দোলন রাখলো, আজকে হয়তো পুরুলিয়ার আন্দোলন স্থগিত রেখে সেই আন্দোলনকারীরা তারা কিছুটা বিশ্রাম নিচ্ছে। এমন হতে পারে যে আগামীকাল পুরুলিয়া আবার আন্দোলন চালু করলো, করে বাঁকুড়া তারা আন্দোলন বন্ধ করলো, বা আবার তারপরে হয়তো বাঁকুড়া বন্ধ করে মেদিনীপুর চালু করলো। এই যে ধাপে ধাপে তারা কিন্তু পদ্ধতিটা নিচ্ছে, এক জায়গায় বন্ধ করে ঠিক সেই জায়গাটায় কর্মীদের বিশ্রাম দিয়ে পরের দিন আবার তাদের আন্দোলনে নামিয়ে দেওয়া। অর্থাৎ তারা কিন্তু একটা বার্তা, একটা হুমকি দিয়েছে যে তাদের এই আন্দোলন কিন্তু লাগাতার চলবে। কিন্তু যেটা বলছিলাম যে তারা এখন চাইছে রিলে আন্দোলন টাইপের আর কি, যে কোথাও একদিন গ্যাপ দিয়ে সেই জায়গাটা বিশ্রাম দিয়ে আবার পরের দিন সেখান থেকে চালু করা। এই যে ব্যাপারটা, মানে তাদের আন্দোলনটা চলবেই কিন্তু তারা একটা রিলে আন্দোলন চালাচ্ছে। অর্থাৎ হয় আজকে বাঁকুড়া আন্দোলন চলবে, তাহলে পুরুলিয়া বন্ধ রাখা হবে, আবার পশ্চিম মেদিনীপুর আন্দোলন চালা হবে। এরকমভাবে তারা কিন্তু আন্দোলনটা চালাতে চাইছে যাতে তাদের কর্মীদের মানে কিছুটা বিশ্রামে দেওয়া, কর্মীদের যাতে মনোবলটা আরও চাঙ্গা হয়, তারা কিছুটা বিশ্রাম নিয়ে তারা আন্দোলনে আরও ঝাঁপিয়ে পড়তে পারে। এই জন্য ধাপে ধাপে কিন্তু তারা আন্দোলন চালাতে চাইছে। অনন্যা, আপনাদের আবারও একবার জানিয়ে রাখি যে 5 দিনের মাথায় পুরুলিয়ার কুস্তাউ স্টেশন থেকে অবরোধ প্রত্যাহার করলো আদিবাসী কুর্মী সমাজ। যদিও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি, বাঁকুড়ায় এখনো পর্যন্ত আন্দোলন জারি রয়েছে, এবং যেটা জানানো হয়েছে পুরুলিয়ার কুস্তাউরের কুর্মী নেতৃত্বদের তরফে যে আপাতত বিশ্রামে যাচ্ছেন তারা, ফের আন্দোলনে ফিরবেন যেহেতু তাদের দাবির কোনো সমাধান সূত্র এখনো পাননি তারা। ঘটনা কোন দিকে মোড় নেয় সেদিকে নজর থাকবে আমাদের।